হ্যালো স্টুডেন্টস, তোমরা হয়তো অনেক জায়গাতে বিভিন্ন বইতে দেখে থাকবে যে অ্যাটমিক অরবিটালসগুলো লেট সে এস পি ডি এফ এই অরবিটালসগুলো এদের পাশে বা নিচে অনেক সময় এরকম আমি যেমন লিখেছি জি এবং ইউ এই দুটো তোমার লেটার লেখা থাকে, জি বা ইউ এভাবে লেখা থাকে। এগুলো আসলে কি, জি কি ইউ কি, কী করে বুঝবো, কী করে বুঝলাম কোনটা জি কোনটা ইউ বা কী করে বুঝবো, সেটা আজকে আমরা চেক করব। খুব সিম্পল এবং ছোট্ট ভিডিও হবে এবং একটা সিম্পল ট্রিক আমি শেখাবো, যার সাহায্যে খুব সহজেই একটা অরবিটালকে জি দি ডিনোট করবে নাকি ইউ দি ডিনোট করবে এটা আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক। এখন তার আগে আমাদেরকে জানতে হবে যে একটা অরবিটালের শেপ কেমন হয়। এই শেপ, অরবিটালের শেপ সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমার আছে, এই চ্যানেলে আছে, প্লেলিস্টে সার্চ করে পেয়ে যাবে, যেখানে নোড সম্পর্কে আলোচনা করা আছে, অ্যাঙ্গুলার এবং রেডিয়াল নোড। সেই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে, ওখানটা ভালো করে দেখে নেবে। তো যাই হোক, তো আমি এখানে তোমাদের এই অরবিটালগুলো দেখাই, মানে কীভাবে অরবিটাল শেপগুলো দেখাই। এস অরবিটাল আমরা জানি স্ফেরিক্যাল, রাইট? পি অরবিটাল ডাম্বেল, ডি অরবিটাল ডবল ডাম্বেল, ডি অরবিটাল ডবল ডাম্বেল, রাইট? ডি অরবিটাল ডবল ডাম্বেল। এখন এই এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, পি অরবিটাল ডাম্বেল, এদিকে একটা লোব প্লাস একটা দিকে মাইনাস। এটা আমরা জানি, এটা প্লাস দিলে গোটাই প্লাস, এটা পুরোটা দিলে এটা মাইনাস দিলে পুরো লোবটাই মাইনাস হবে। এটা হচ্ছে ডি। ডি এর 5টা অরবিটাল, পি এর 3টে অরবিটাল, এস এর একটা অরবিটাল। কেন হয় ডি এর 5টা, কেন পি এর 3টে, এস এর কেন একটা, সব আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। প্লেলিস্টে গিয়ে সব কিছু পেয়ে যাবে, ওখানে আলোচনা করা আছে। যাই হোক, এখানে আমরা জি ইউ ব্যাপারটা বুঝবো। এই জি বা ইউ এই কথাটা এসছে কোথার থেকে না, জি এই দুটো টার্ম এসছে কোথার থেকে জানো? এই যে দুটো লেটার আমরা লিখছি সেটা এসছে দুটো জার্মান ওয়ার্ড থেকে, জিরেড অ্যান্ড আনজিরেড, রাইট? এই দুটো জার্মান ওয়ার্ড। এই জিরেড মিন্স ইভেন, বা এটাকে আমরা বলি সেন্ট্রোসিমেট্রিক অরবিটাল, বা অর্থাৎ যে সমস্ত অরবিটালগুলো সেন্টার অফ সিমেট্রি আছে, সিম্পল, বা সেন্টার অফ ইনভার্সন আছে। তো সেন্টার অফ ইনভার্সন কি এক্ষুনি আসছি। আর আনজিরেড কারা? এগুলো আনইভেন বলা হয়, এদেরকে আনইভেন, যাদের কি নেই, সেন্টার অফ সিমেট্রি নেই, তাহলে ডাজ নট হ্যাভ সেন্টার অফ সিমেট্রি, তাদেরকে আমরা বলছি আনজিরেড। বেশ, এখন একটু যদি আমরা এর সায়েন্সটা বোঝার চেষ্টা করি, তারপর ট্রিকটা লাস্টে অবশ্যই বলবো, তো শেষ অবধি দেখতে হবে। তো তার আগে যদি আমরা একটু এর মধ্যে লজিকটা বুঝি, সেন্টার অফ সিমেট্রি বা সেন্টার অফ ইনভার্সন মিন্স, দেখো এগুলো তো সব এক একটা ওয়েভ ফাংশন, আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। তো এইগুলো ওয়েভ ফাংশনের ফেজ, প্লাস মাইনাস, এগুলো হচ্ছে একটা ফেজ। তো যদি এস অরবিটাল যদি আমরা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন দেখি, এই যে শেপ অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থেকে পাওয়া যায়, তো এই তার পুরোটাই প্লাস হয়। প্লাস হলে পুরোটাই, যদি প্লাস দাও পুরোটাই প্লাস হবে, মাইনাস হলে পুরোটাই মাইনাস। প্লাস মাইনাস কোনো চার্জকে ইন্ডিকেট করে না, প্লাস মাইনাস ফেজকে ইন্ডিকেট করে, ওই ফাংশনের ফেজকে, প্লাস ফেজ মাইনাস ফেজ, এইটা আমরা ওই ফাংশন বলি না, এই যে প্লাস ফেজ মাইনাস ফেজ, সেইটাকে এখানে কী করে, ইন্ডিকেট করে, সিম্পল ভাষাতে, সহজ কথাতে। তো এখানটা প্লাস, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, এই পুরো লোবটা প্লাস, এটা পুরো লোবটা মাইনাস। এখন এই যে প্লাস মাইনাস দেখছি, এখান থেকে আমরা এই সেন্টার অফ সিমেট্রির ব্যাপারটা দেখতে পাবো। দেখো, যদি এটা ধরা যাক একটা অ্যাক্সিস, এইটা তার সেন্টার, তুমি ইনভার্সন করে দাও, মানে একে জাস্ট উল্টে দাও, রাইট? ভাবো, এটা ধরে উল্টে দাও, কি দেখতে পাবে? প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, অর্থাৎ কী হচ্ছে, ফেজটা চেঞ্জ হয়ে গেছে। তো যদি এরকম হয় যে ইনভার্সন করে দিলে যদি কি হয়, ফেজটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা হবে আনজিরেড, তার সেন্টার অফ সিমেট্রি নেই, সেগুলো হবে আনজিরেড, ইউ, রাইট? ভেবে দেখো, এর পুরোটাই প্লাস, যদি মাইনাস দাও পুরোটাই মাইনাস, তো তুমি উল্টাও,
যদি উল্টে দাও দেখবে সেই প্লাস তো প্লাসে আছে, মাইনাস থেকে মাইনাসে আছে, তো সেটা হবে তার সেন্টার অফ সিমেট্রি আছে, তখন হবে জি। এর ক্ষেত্রেও তাই দেখো, যদি এরকম উল্টে এই এই ইন্ডিভিজুয়াল লোভ ভাবো, এর উল্টে দাও, এটা উল্টে দাও, কী হবে? সাইনের কোনো চেঞ্জ হবে না, তো কী হবে তোমার এইটা হয়ে যাবে তখন জি। এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রির কথা। তো বেসিক্যালি বা সিমেট্রির অপারেশন করতে পারো অ্যাক্সিস রোটেশন করে, তো সেন্টার অফ সিমেট্রি আমরা সেখান থেকে পেয়ে যাব। আমরা এখানে জানতে চাইছি মূলত যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে আমরা এরকে কোনো একটা অরবিটালকে কোনটা জিরেট কোনটা আনজিরেট জাস্ট দেখেই বলে দিতে পারবো। তো এই সিম্পল ট্রিকটা শিখবো এখন। জাস্ট কি করবে না, এটা তো সেন্ট্রাল পয়েন্ট নিউক্লিয়াস, তুমি যে কোনো একটা অংশ নাও, এখানে যে কোনো একটা অংশ নাও, এখান থেকে তুমি এই নিউক্লিয়াসের থ্রু দিয়ে মানে এই সেন্টারের থ্রু দিয়ে যেতে থাকো, রাইট, অ্যালং দ্য সেন্টারকে পাস করে যেতে থাকো। যদি দেখতে পাওয়া যায় যেখান ধরে যাক আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছি, রাইট, এ পয়েন্ট থেকে তুমি এদিক থেকে আসতে পারো যেদিক থেকে খুশি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছি, যদি দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে তাহলে সেটা হবে, যদি দেখো সাইন চেঞ্জ হয়নি, যদি না চেঞ্জ হয়েছে তাহলে বুঝবে সেটা জি। দেখো এখানে প্লাস থেকে প্লাস সাইন চেঞ্জ হয়নি, তাহলে কী হলো? এটা হচ্ছে জি। যদি দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে সাইনটা, উল্টো সাইন হয়ে গেছে, তাহলে সেটা হবে ডেফিনেটলি ইউ হবে। ভেবে দেখো এইটা এখান থেকে স্টার্ট করো বা এখান থেকে খুশি স্টার্ট করো, তার একদম অপোজিট ডিরেকশনে যেতে হবে। তো এখান থেকে যাও, এদিক থেকে এদিকে চলে যাও, এটা যদি এ পয়েন্ট হয় এটা বি পয়েন্ট হয়, কী দেখতে পাবে? প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তো সাইন চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেল ইউ। ভেরি সিম্পল। সিমিলারলি ডি অরবিটাল, দেখো এদিক থেকে এদিকে যাও, সাইন একই থাকছে, আর এদিক থেকে এদিকে যাও, সাইন একই থাকছে, এন সেটা হচ্ছে জি, রাইট। তো সিমিলারলি এফ হবে ইউ। এফের তো যে লোভগুলো আছে তাদের সেখানে আমি এখানে ড্র করছি না, এই দিক থেকে এই দিকে গেলে লোভগুলোর সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে সিম্পল ট্রিকটা কী হলো যে আমরা যে কোনো একটা অরবিটাল তার যদি আমার শেপ জানা থাকে, আমরা কি করব, কোনো একটা অংশ থেকে শুরু করব, সেখান থেকে যাত্রা শুরু করব এবং এই সেন্টারের থ্রু দিয়ে অপোজিট ডিরেকশানে চলে যাব। যদি দেখি সাইন চেঞ্জ হয়ে গেছে তাহলে সেটা ইউ, যদি দেখি সাইন চেঞ্জ হয়নি তাহলে সেটা জি। ক্লিয়ার? সো এটাই ছিল আজকের আলোচনা, খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব কাজে লাগবে।